হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সবাইকে প্রিয় রমাদান মোবারক। আমরা আসলে গার্ডেনিং ক্লিনিংটা স্টার্ট করে নিয়েছি, যেহেতু সামার টাইম আসার আগ থেকে কিন্তু আমাদের গার্ডেন গুলো ক্লিন করতে হয়, যেহেতু উইন্টার টাইমে বেশিরভাগ সময় গার্ডেনে যাওয়া হয় না। আর উইন্টারের যে গ্রাস গুলো থাকে গার্ডেনের মধ্যে, ওগুলা কিন্তু মার্চ মাস অথবা এপ্রিল মাস আসলে পরে একটু গরম আসে, দিস টাইম কিন্তু আমরা ক্লিন করা যায় খুব ইজিলি। তখন গ্রাস গুলোর মধ্যে পানি যে থাকে ওটা শুকিয়ে যায়, তখন ক্লিন করা যায় মেশিন দিয়ে। তো আমার হাজবেন্ড, আমার ভাই আর আমরা সবাই মিলে আসলে গার্ডেনিং ক্লিনিংটা স্টার্ট করেছি। আর এই ভিডিওটা আসলে আমার 2 সপ্তাহ আগের করা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু লাই শাক। লাই পাতাগুলো কিন্তু এটা 3 বছর আগে লাগিয়েছিলাম, এখনো কিন্তু স্টিল আছে। উইন্টার অথবা স্নোতে কিন্তু লাই পাতার কোনো ক্ষতি হয় না আসলে দেখলাম, ঠান্ডার দেশেও থাকলে। সেক্ষেত্রে লাই পাতাগুলো যখন মার্চ অথবা এপ্রিল মাস, ফেব্রুয়ারি পর থেকে কিন্তু সুন্দর পাতা দেওয়া শুরু করে, নতুন পাতা গজিয়ে উঠে স্প্রিং টাইমে। তো সেক্ষেত্রে শুধু গাছের গোড়াটা যদি থাকে উইন্টারে, আর স্প্রিং আসার সাথে সাথে কিন্তু লাই পাতাগুলো এত সুন্দর ফ্রেশ পাতাগুলো নতুন পাতা জন্ম নেয়। আর গাছ গুলো কিন্তু খুবই স্ট্রং থাকে, এক একটা গাছ গুড়াগুলো। আর এগুলা কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিতে হয়। আর ছোট মেশিন দিয়ে কিন্তু ফেঞ্চার সাইটে যেগুলো ছিল গ্রাস, ওগুলা কিন্তু কাটা হয়েছে। আর বড়গুলা কিন্তু এই বড়টা মেশিন দিয়ে কাটতে হয়। আসলে গার্ডেনিং করাটা যত বেশি এনজয় করি, তার থেকে একটু হার্ড আছে, হার্ড থাকলেও মানে অল্প অল্প গার্ডেনিং করে থাকি, আসলে নিজের কাছে খুব ভালো লাগে। একটু সময়টা স্পেন্ড করা যায়। আর সেই সাথে কিন্তু গার্ডেনিং করাটা কিন্তু হেলদি একটা কাজ। আর ফ্রেশ ভেজিটেবল অল্প অল্প একটু খাওয়া যায়। আর এখানে আমি কিছু লাল শাকের বীজ রোপণ করে নিব। আর যারা আমার মতো নতুন গার্ডেনার আছেন, লাল শাকের বীজ রোপণ করতে চান বা গাছগুলো উঠে না গার্ডেনে মাটিতে পুঁতলে পরে, দেখা যায় স্লাগে অনেক সময় বীজগুলো খেয়ে ফেলে, কোনোভাবে এগুলো উঠছিল না আমার। তো আমি লাস্ট 3 ইয়ার্স ধরে এভাবে আমি নিজে ভাবলাম, আইডিয়া করে, যে একটা আইসক্রিমের বক্স অথবা বাটারের বক্স, যেটা খালি এমটি বক্স থাকে, এই বক্সের মধ্যে মাটি দিয়ে তারপরে লাল শাকের বিচিগুলোকে বক্সটা কাভার করে যে কোনো একটা গরম জায়গার মধ্যে রাখলে প্রত্যেকটা লাল শাকের বিচিগুলো কিন্তু সুন্দর মতো গাছ উঠবে। তারপরে আমি একটা একটা করে সেপারেট করে ওগুলা গার্ডেনের মাটিতে পুঁতে রাখি। সেক্ষেত্রে দেখা যায় আমি প্রতিবারই অনেকগুলো লাল শাক খেতে পারি। আর অল্প একটু পানি দিয়ে আমি এখানে একটা বক্সের ভিতরে আজকে আমি রেখেছি, তাহলে কোনো সমস্যা নাই, এই গাছগুলো উঠবে। তো আমার এই পদ্ধতিটা দেখবেন, যারা আমার মতো নতুন গার্ডেনার আছেন, আসলে আপনাদের লাল শাক গুলো এভাবে হবে। এখানে একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি এখানে কাভার করে নিয়েছি। আর যেহেতু গার্ডেনে রোদ ছিল, রোদের মধ্যে রাখছি, যখন বৃষ্টি আসবে তখন আমি ঘরের ভিতরে নিয়ে আসবো। আর এগুলো উঠে যাবে আই থিঙ্ক 1 উইকের মধ্যে, চারাগুলো উঠে যাবে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের লাল আলু, যেটা বাংলাদেশের লাল ললিতা আলু বলে থাকে, একজন এক একটা বলে। তো এই দেশি আলুগুলো কিন্তু গাছগুলো প্রায় অনেকটাই ছোট থাকে, বেশি বড় হবে না সবসময়ই। তো এই গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম, 20 থেকে 25 তারিখ লাগিয়েছিলাম। তো এখন এপ্রিল মাস, এতটুকু হয়েছে। আর এই গাছগুলো বেশি বড় হবে না, কিন্তু আলু ধরবে নিচে। যখন আলুগুলো ধরবে, লাল আলু, আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।